আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এই তো আজকের ভিডিওটা শুরু করেছি 2 দিন আগে থেকে, ঈদের চাঁদ রাতের আগের দিন রাতের ভিডিও এটা। অনেক রাতে, রাত বাজে তখন 12টা। তারপর চাঁদ রাতের দিন কিভাবে কাটলো, ঈদের দিনটা কিভাবে কাটলো, তারপরে সাথে থাকছে ওয়ার্ড্রোবের উপরে টেবিল ম্যাট নতুনভাবে সুন্দর করে সাজিয়ে রাখলাম। তারপরে নতুন করে একটা মশলা তৈরি রেসিপি থাকছেও আপনাদের আজকের ভিডিওতে। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দেখলেন আমার মেয়ে চাঁদ রাতের আগের দিন একটু মেহেদি দিয়েছে, কেমন হয়েছে মেহেদি দেওয়াটা একটু জানাবেন। তারপর চাঁদ রাতের পরের দিন শুভ সকাল। সকাল এখন বাজে 4টা 20 মিনিট। আমি তখন ঘুম থেকে উঠেছি, 4টা 10-এ আজান দেয়। তখন ঘুম আসছে না, তখন চিন্তা করলাম আজান যেহেতু দিয়েছে নামাজটা পড়েই নিই। তারপরে যে আমি নামাজ পড়ছি আর আমাদের এই যে মিশুনাটা বসে আছে, মানে শুয়ে আছে আমার মেয়ের সাথে। ও আমার মেয়ের সাথে না শুলে ওর জন্য ঘুমই হয় না। দেখেন কিভাবে ঘুমিয়ে আছে, আর আমার মেয়েও ওকে না নিয়ে ঘুমাবেই না। দেখছেন কিভাবে শুয়ে আছে। যাই হোক, অনেক আদরের এটা। তারপরের দিন মানে সকালে ভোর তো হয়েই আছে, দেখলেন আমি নামাজ টামাজ পড়লাম, তারপর ঘুম থেকে উঠে গেছি নাস্তা টাস্তা খেয়ে। তারপরে তো আমাদের বাসায় গরু, মানে গরুটা আমাদের না, আমার ননদের। আমরা এবার কুরবানি দেই নেই, কয়েক বছর যাবৎ কুরবানি দিতে পারি নাই। মানে আমার বাসুর দেবর সবাই দেশের বাইরে থাকে, তারা ওখানেই দেয়, এই জন্য আর দেওয়া হয় না। আর যেহেতু বাসায় কোনো পুরুষ মানুষ এরকম নাই, এই জন্য, কারণ গরু কাটা কিন্তু কোরবানি দেওয়া অনেকটা ঝামেলার ব্যাপার, কে করবে, এই জন্য আর কি ওখানেই তারা জন থাকে ওখানেই দেয়। আর আমাদের ননদের এই গরুটা 2 দিন আগে এনেছে, ঈদের 2 দিন আগে। তা আমাদের বাসায় এনেছে, ওদের বাসায় জায়গা নেই তেরকম, মা বাপ বৃষ্টি আসে যখন, এই জন্য এখানে নিয়ে আসছে। তো ওদিন আবার শুক্রবার ছিল, আমার মানে ননদের হাজব্যান্ড ওদের আবার ওই যে আশেপাশে কোথা থেকে জানি আর কি ঘাস নিয়ে এসেছে, বলল যে ভাবি এগুলা খাইয়ে দিয়েন, কারণ চাঁদ রাতের দিন শুধু তো বিকালবেলা পর্যন্তই গরুকে খাওয়ানো হয়, আর খাওয়ানো হয় না। এই জন্য তাই আমি চিন্তা করলাম এতগুলো ঘাস যেহেতু এনেছে, ঘাসগুলো দেই। এই গরুটা আর কি তেরকম ভুসি টুসি খায় নাই, শুধু ঘাসই খায়। তারপরে তো আমি কেটে কেটে ধুয়ে ঘাসটা দিয়ে দিলাম। তারপরের দিন, মানে তারপরের দিন না, এটা হলো বিকেলবেলা এই আমার সুন্দর কিউট মশলার জারটা, এটার মধ্যে আমি এই তো কিছু শুকনো মশলা রেখে দিলাম। এটার মধ্যে অনেকে দেখে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি রাখে, ধনিয়া ফাঁকি, কিন্তু এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। এই যে ভিতরে যে সাদা কালার আছে, এই সাদা কালারটার মধ্যে যদি হলুদ আর মরিচের গুঁড়া রাখি, একবারে কিন্তু ফ্যাকাশে একটা কালার হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না, ধোয়ার পরও ওরকম কালারটা থেকেই যায়। এই জন্য চিন্তা করলাম যাতে সব সময় সাদা চকচকে থাকে, এই জন্য আমি এই মশলাগুলো রাখলাম, যাতে সব সময় কিন্তু এগুলা কাজে লাগে। যেহেতু আমরা একটু মানে বাসায় বেশিরভাগ সময় আমার শাশুড়ি মা একটু রং চা খায়, এই জন্য এই জিনিসগুলো একটু হাতের কাছে লাগে। আমি এখানে তেজপাতা ছোট ছোট করে টুকরা করে ধুয়ে মুছে রেখে দিলাম, তারপরে লবঙ্গ আর এলাচ, এই জিনিসটা কিন্তু প্রায়ই লাগে। একটু মশলা খেলেই যেহেতু মধ্যে চায়ের মধ্যে একটু না দিলে হয় না, এটা আমি হাতের কাছে এগুলা দিয়ে রেখে দিলাম। আদা রসুন আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেমন একটা রাখিনি। যাই হোক, কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। তারপর এই তো দেখেন আজকে একটা নতুনভাবে মশলা তৈরি করব। এই মশলাটা হয়তোবা অনেকেই আগে তৈরি করেছেন, আমি কিন্তু আর আগেই তৈরি করেছি, কিন্তু ভিডিওটা কোনোভাবে ছাড়া হয়নি। যেহেতু মানে আমার কি হয়েছে, একটা ভিডিও আমি দিয়েছিলাম, এই ভিডিওটা আর কি আপলোড দিয়েছি, কিন্তু ভিডিওটা আর হয়নি, মানে সেভে আসেনি। তাই আমি মনে করলাম কি হলো, কোথায় গেল, নতুন করে আমার ভিডিও দেওয়া লাগতো। যেহেতু আবার কুরবানি ঈদের সময় কিন্তু অনেক কাজে কর্মে ব্যস্ত থাকতে হয়। আবার 2 দিন বাসায় নেট একেবারেই ছিল না, বৃষ্টির কারণে নেটের সমস্যা হয়েছে, তার কিন্তু ছিঁড়ে একেবারেই হয়ে গেছে, এই জন্য নেটও 2 দিন ছিল না, এই একটা অবস্থা গিয়েছে।
যাই হোক, ভিডিওটা যেহেতু আগে করে নিয়েছি এই জন্য আজকে চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি। এখানে দেখলেন সব পদের মশলা, শুধু দুইটা জিনিস আমি আলাদাভাবে নতুন করে অ্যাড করেছি। সেটা হলো এখানে দিয়েছি তিল, সাদা তিল, আর হলো লেবু পাতা দিয়েছি। লেবু পাতাটা দিয়েছি, বিশ্বাস করবেন না মশলাটার ফ্লেভার এতটাই সুন্দর হয়েছে। যেহেতু তেজপাতা একটা ফ্লেভার, সেহেতু লেবু পাতাও একটা ফ্লেভার, কাঁচা লেবু পাতা, এটা আপনারা জানেন। তো আমি চিন্তা করলাম এখানে লেবু পাতাটা অ্যাড করে দেখি কেমন হয়। নতুনই আজকে ইউজ করেছি, দেখি এখন কীরকম হয়। কিন্তু বিশ্বাস করবেন না, আমি যখন তেলে এখানে গুঁড়ো করেছি অনেকটাই ফ্লেভার আর এতটাই খুশবু এসেছে যা বলার মতো না। চাইলে আপনারা এইভাবে করে দেখতে পারেন, সব কিছুতেই একটা অন্যরকম ফ্লেভার আসবে, এটাই কিন্তু স্বাভাবিক, খেতেও কিন্তু ভালোই লাগে। যাই হোক, এই তো মশলাটা আমি করে সুন্দর করে আমার ছোট্ট একটা জারের মধ্যে রেখে দিলাম। চাইলে আপনারা এইভাবে করে দেখতে পারেন, সবাই তো করেছেন অন্যভাবে, আমি এইভাবে করে দেখলাম। আচ্ছা, তারপর এই তো দেখলেন আমি এখানে নতুন আমার ওয়ার্ড্রোবে একটা কভার কিনেছি। এটা কিনেছি অনেক দিন আগেই, বিছাবো করে আর বিছানো হয়নি, যেহেতু কালকে ঈদ, এখন আমি চাঁদ রাতের দিন গুছিয়ে নেব। তারপর কি হয়েছে, আমি এখন যে টেবিল ম্যাটটা কিনেছি ওটা এতটাই সুন্দর আমার কাছে লেগেছে, কিন্তু আমাদের বাসায় এতটাই পরিমাণ ধুলা, তাই ধুলার কারণে আমি চাচ্ছি যে যাতে এটা নষ্ট না হয়, এটার যে মানে কালারটাও ঠিক থাকে, প্লাস ধুলামালো এরকম একটা না হয়। কি করব, তো চিন্তা করলাম ওটার উপর একটা সাদা একটা প্লাস্টিক রাখি, যাতে উপরে ধুলাটা পড়লে আমি সুন্দর করে মুছে নিতে পারি, কিংবা ভেজা ন্যাকড়া দিয়েও মুছে নিয়ে পরিষ্কার করে রাখতে পারি। তারপরে এই তো কী করলাম, ওটা আমি একগোছ আমি প্লাস্টিক কিনেছি, দেখলাম আমি প্লাস্টিকটা আমি সেলাই মেশিন দিয়ে সেলাই করছি, ওটা আমি একগোছ কিনেছি। তো এতে একগোছ কেনার পরে দেখছি যে না, হচ্ছে না, কারণ আমার যে উপরের টেবিলের যে উপরের এটা অনেক চড়া, এই জন্য একগোছে হচ্ছে না। এজন্য কি করলাম, আরও আধা গজ কিনে এনেছি, দুবারে কিনে এনেছি। তো এখন দুবারে কিনেছি, কিন্তু ওটা তো মানে পাশে একটু চড়া, আমার তো লম্বায় দরকার। তারপরে কী করেছি, কেটে আমি মেশিন দিয়ে সেলাই করে নিয়েছি। সেলাই করে এটার মাপ দিয়ে সেলাই করে নিয়ে আর কি জোড়া দিয়ে নিয়েছি। এখন দেখি কি কীরকমটা হয়। তারপর এই তো দেখলেন আমি উপরে টিপি ছিল, তারপরে প্লাগ সব কিছু নামিয়ে ফেললাম। নামিয়ে সুন্দর করে এখন মুছে টুছে রাখবো। তারপর চিন্তা করলাম যে এটা ভালো করে একটু মুছে নিই। আমার ভিডিওটা আজকে দিচ্ছি দিনের বেলা, আমি রাতের বেলা ভিডিওর ভয়েস দিই জানেন, কারণ আমাদের বাসার সামনে রাস্তা আছে, গাড়ি ঘোড়া চড়ে, তারপরে আশেপাশে অনেক শব্দ আসে, এই জন্য আমি ভিডিওর ভয়েস রাতেই দিই। কিন্তু গতকাল রাতে এত শরীরটা খারাপ ছিল, এই জন্য ভিডিও ভয়েস এরকম একটা দিতে পারিনি। আর বিশেষ করে ঈদের 2-3 দিন তো অনেক খারাপ গিয়েছে, শরীরও খুব খারাপ ছিল, তেমন একটা ভিডিও দেওয়ার ইচ্ছেই মানে ছিল না। যাই হোক, যেহেতু ভিডিওটা করে রেখেছি, আজকে চিন্তা করলাম সবার সাথে শেয়ার করি। আর এই তো এখন আজকে দিনের বেলা ভয়েস দিচ্ছি, কিন্তু বাইরে থেকে গাড়ির শব্দ, তারপরে পাখির শব্দ, কাকের শব্দ, অনেক শব্দ আসছে। প্লিজ আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, এই ভয়েসটা, এই শব্দটা একটু ইগনোর করবেন, আর কিছু মনে না করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই তো আমি সুন্দর করে টেবিল ম্যাটটা বিছিয়ে দিয়েছি। একটা কথা তো বলা হয়নি এখনও পর্যন্ত, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটার কোনো অংশ, কথা বা কাজ ভালো লাগে, অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন, আমাকে নতুন বন্ধু বানিয়েছেন, প্লিজ তারা অবশ্যই আমার ভালোবাসা ও আন্তরিকতা আপনাদের রইল। এই তো দেখেন আমি টেবিল ম্যাটটা বিছিয়েছি, কেমন হয়েছে জানাবেন টেবিল ম্যাটটা। তারপরে এই তো একটা প্লাস্টিক কিনেছি, যেহেতু নাইলে এত সুন্দর আমার কভারটা নষ্ট হয়ে একবার বাদ হয়ে যাবে, মানে দেখতে তো খুব খারাপই লাগবে, প্রচুর পরিমাণে ধুলা। এখন এটা আমি বিছাচ্ছি আর দেখছি এখন পাশেও বড় হয়েছে, লম্বায়ও বড় হয়েছে, কিন্তু বেশি আবার বড় হলে কিন্তু ভালো লাগে না। তো কী করব চিন্তা করলাম। এখন কি করলাম দেখেন, আমি কিন্তু এই তো ভিডিওটা একটু কেটে করেছি,
অনেকটাই বড় ছিল, লম্বায়ও পাশেও। তো আমি কি করেছি, যে পাশেরটা আমি মাপ দিয়ে একটু বাড়তি রেখে আমি কেটে এনেছি, কেটে এনে আবার বিছিয়ে দিলাম। আমি অফ ক্যামেরায় একটু কেটে এনেছিলাম, অনেকটাই বড় হয়েছিল, এদিক দিয়েও বড় হয়েছিল, পিছন দিয়েও বড় হয়েছিল। কেটে নিয়ে আসলাম, কেটে নিয়ে সুন্দর করে বিছিয়ে দিলাম। জানি না আমার শব্দ ভয়েস কীরকম আসছে, এটা আপনারাই ভালো জানেন। আমি কিছুই বুঝতে পারছি না, বাইরে এত শব্দ আসছে, আমি কিন্তু কি ভয়েস দেব, সব কিছু গোলমাল, মাথায় কোনো কাজ করছে না, উলটপালট হয়ে যাচ্ছে, কি ভিডিওতে ভয়েস দেব, এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। যাই হোক, ভিডিওতে ভয়েস দিতেই হবে, ছাড়তেই হবে। এই তো আমার টেবিল ম্যাটটা কেমন হয়েছে একটু জানাবেন আপনারা। অনেক দিন পরে এরকম একটা ইচ্ছে ছিল আর কি, টেবিল ম্যাট বিছাবো, মানে ওয়ার্ড্রোবটার মধ্যে কেমন হয়েছে একটু জানাবেন। আর এই তো এখানে আমি একটু আর্টিফিশিয়াল ফুল রেখে দিলাম, এটা একটু দেখার সৌন্দর্যের জন্য রেখে দিলাম, কারণ এগুলা কিন্তু এখানে থাকে না। আর এই পাশটার মধ্যে এত ধুলা, যদি যে সাইডের যে জানলাটা আছে, জানলাটার ওখানে রাখি, তো এখানে প্রচুর পরিমাণে ধুলা। আগে একটা বড় ফুল ছিল, ফ্লাওয়ার ছিল, কিন্তু ওটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। আমি মাঝে মধ্যে ধুয়ে ধুয়ে দিই। আর এই তো এখানে একটু রেখে দিলাম, দেখি কেমন লাগে, আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে। দুই সাইডে দুইটা ফুল, আর্টিফিশিয়াল ফুল রেখে দিলাম। আর এই তো মাঝখানে টিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই একটু জানাবেন। আর দেখেন একটু কেমন হয়েছে, আমার তো ভালোই লাগছে, আপনার কাছে কেমন লাগছে একটু জানাবেন। যাই হোক, এই তো পরের দিন সকালে, মানে এটা হলো ঈদের দিন সকালে ভোরে, ভোরে বলতে কি তখন বাজে রাত 2টা না জানি 3টাও জানি না। আমি সব সময় ঈদের দিন আগে, মানে চাঁদ রাতের দিন রাতেই আমি সেমাই রান্না করি, রান্না করি, সব কিছু আগের দিন রাতে করে ফেলি। আর ওদিন যেহেতু আমাদের বাসায় তেমন একটা কিছু ঝামেলা নেই, যেহেতু আমরা কুরবানি দিচ্ছি না, ঝামেলা নেই, এই জন্য আর বেশি করব না। তাই একটু পিঠা ছিল, এই পিঠাগুলো আমার মা দিয়েছিল, এই পিঠাগুলো আমি একটু ভেজে নিলাম, যেহেতু আমার শাশুড়ি মা পছন্দ করে। আর আমরা ঈদের দিন ননদের বাসায় চলে গিয়েছিলাম, যেহেতু ননদ আমার অনেক দিন যাবৎ অসুস্থ ছিল। তো অসুস্থ থাকার কারণে ননদ বলছে যে, ভাবি এই ঝামেলা তো আর আমি করতে পারবো না, আমার এমনি কোমরের সমস্যা, আবার শরীর হাত পা অনেক ব্যথা, একটু লড়াচড়া করলেই। তো ভাবি এসে পড়েন, এসে আমাকে একটু হেল্প করেন। তাই চিন্তা করলাম, যেহেতু একদিনই তো, এমনি অনেক দিন যাবৎ অসুস্থ ছিল। তারপরে এদিক ওদিক না চিন্তা করে ননদের বাসায় চলে গেলাম। ঈদের দিন আমরা সারাদিন ননদের বাসায় ছিলাম, তাই তেমন একটা কোনো ভিডিও করা হয়নি। আর এভাবেই মানে কাজে কর্মেই সারাদিন ব্যস্ততার মাঝে ঈদের দিনটা আমি কাটিয়েছি। ওদিন আমি এই তো কতগুলা পিঠা ভেজে রাখছি, মানে রাতে যেহেতু সকাল সকাল চলে যেতে হবে, এই জন্য আমি রাতে এই কাজগুলো করে রেখেছি। এই সবসময় আমি এভাবে করে রাখি। তারপর কিছু সেমাই রান্না করব, ময়দার সেমাই। এই সেমাইগুলা আমার শাশুড়ি মা পছন্দ করে। আমাদের এই জায়গায় এই সেমাইটা হলো সবচেয়ে ফেমাস, মানে কুরবানির ঈদ আসুক আর তো রমজান মাসের ঈদ আসুক, দুই ঈদের মধ্যে এই সেমাইটা থাকবে। মানে এই সেমাই খেয়ে তারা সবাই নামাজ পড়তে যায়। অন্য সেমাই রান্না করি, কিন্তু এবার আর তেমন একটা করা হয়নি, মানে এক পদই করে রেখেছি, কারণ বাসায় থাকবো না, যেহেতু আমিও থাকবো না, ছেলেও থাকবে না, শুধু আমার মেয়ে আর শাশুড়ি থাকবে, তাহলে একটাই হবে, পরে আবার রান্না করে দেওয়া যাবে। এই জন্য বেশি রান্না করলাম না। দেখলেন এই যে সেমাইটা আমি আগে ধুয়ে একটু টেলে নিয়েছি, টেলে তারপরে আমি এখানে পাতিলার মধ্যে চিনি ক্যারামেল করে, ভালো করে একটু ক্যারামেল করে, তারপরে দুধটা জাল করে আগে ঢেলে রেখেছিলাম, জাল করে। তারপরে এই তো এখানে আবার জাল করে যে দুধটা ঢেলে দিলাম, ঢেলে দিয়ে একটু যে পাউডার গুঁড়া দুধ ওটা দিয়ে দিলাম। এখন একটু বলক আসলে তারপরে এই তো সেমাইগুলো আমি দিয়ে দিব। সেমাইটা দেওয়ার সাথে সাথে 20 মিনিটের মতো রাখবো, বেশি রাখবো না। তারপরে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি। এটার মধ্যে যত চিনি কম দেওয়া যায় ততই কিন্তু খেতে খুবই মজা লাগে। যেহেতু আমি আগেই চিনি দিয়ে ক্যারামেল করেছি, এই জন্য পরে মিষ্টিটা দেখে চেক করে তারপরে চিনিটা দিবেন, যার যার মতো খেয়ে নেবেন। এভাবে সেমাইটা একবার রান্না করে খেয়ে দেখেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে।
যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই রেখে দেব। তারপর তো এখানে আমি এই সেমাই আর পিঠা ভেজেছি। আর সকালে আমি ভোরে ঘুম থেকে উঠে তখন আমি রান্না করব একটু খিচুড়ি আর একটু মাংস রান্না করে রেখে যাব সাদা করে, আমার যেহেতু শাশুড়ি মা বাসায় থাকবে। তারপর ননদের বাসায় চলে গিয়েছিলাম, চলে গিয়ে ওখানে সারাদিন ব্যস্ততার মধ্যে কেটেছে, অনেকটাই ধকল গিয়েছে। একটু যেহেতু কুরবানির ঈদ, অনেক কাজে কর্ম ব্যস্ততা থাকা লাগে, তেমন ওখানে আর ভিডিও করা হয়নি। এই তো এভাবেই কাটলো আমার ঈদটা। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।